আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি অনেক ভালো আছেন। এখন আমি আম ভর্তা বানাবো এবং সেই আম ভর্তার রেসিপিটা আপনাদের দেখাবো। খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি। এর মধ্যে আমি আম পেঁয়াজ বানাচ্ছিলাম, সেটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপরে আবার আম ভর্তা বানানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপরে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং ভালো করে তার মধ্যে আমি রান্না বানানো ছিল আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার ছিল, আর তার তেলটা দিচ্ছিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, টেস্টটা অন্যরকম হয়। এই যে এখন আমি তেলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে মেখে নেব এবং উল্টে পাল্টে, যাতে এক একটা আমের পিস মুখে দেওয়ার সাথে অন্যরকম স্বাদ আসবে, মুখে জিভে পানি আসবে। আপনারা আমার এই রেসিপিটা দেখার পর কার কার জিভে পানি আসছে এবং এভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার এই যে তার মধ্যে সোনামণিতে হাত পেতে বসেছে, আম্মু আমাকে একটু দাও। সে ভালোই খেতে পাচ্ছে, একদম বাবার মতন। আমি যদিও টক খেতে পারি না, তার বাবা খুব খেতে পারে, আর তার জন্যই আয়োজন, বাড়ির সবাই মিলে খাবে, আমি বাদে, আর ছোট বড় সবাই খাবে। অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালো থাকবেন।